একটা কথা কি জানো তো, দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না। ভালো সময়গুলো বহু অপেক্ষার পর আসে, আবার হঠাৎ করে চলে যায়। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি চাই না কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, কারণ অপেক্ষা আর ভালোবাসা দুটো মানুষকে হাসায় কম, কাঁদায় বেশি। এই পৃথিবীতে একাই এসেছিলাম, আবার একাই যেতে হবে। মাঝপথে কিছু স্বার্থপরদের সাথে দেখা হয়ে গেল। কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। স্বামীর বাবা মাকে দেখার দায়িত্ব যদি পুত্রবধূর হয়, তবে স্ত্রীর বাবা মাকে দেখার দায়িত্ব জামাইয়ের হওয়া উচিত। জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই। এক, যে ভালোবাসার অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমিও বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি। তবে কি আমি মানুষ নই? কিছু হয়নি এটা শোনার পরেও আরে বল না কি হয়েছে? কিছু তো হয়েছে, বুঝতে পারছি। এটা বলার মতো একজন মানুষ জীবনে থাকা খুব প্রয়োজন। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে জীবনটা সাজানো ঠিক ততটাই কঠিন। ভালোবাসার জগতে কোনো কিছু যদি প্রিয় হয়ে থাকে, তাহলে সেটা হলো কষ্ট। যোগাযোগ করি না, করতে ইচ্ছেও করে না, এর অর্থ এই নয় যে ভুলে গেছি। আসলে দূরত্বেরও একটা ভাষা থাকে। একটা কথা কি জানো তো, ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে বেঁচে আছি। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। একটা কথা কি জানো তো, বয়সটা অল্প হলেও কষ্টটা অনেক পেয়েছি, আর কষ্ট পেয়েছি বলেই বাস্তবের অভিজ্ঞতা পেয়েছি, আর বাস্তবের অভিজ্ঞতা পেয়েছি বলেই মানুষ চিনতে শিখেছি, আর মানুষ চিনতে শিখলাম বলেই কিছু খারাপ মানুষের থেকে নিজেকে সরিয়ে রাখতে শিখে গেছি। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন।